ইন্ডিয়ার জয়ের জন্য দরকার 24 বলে 60 রান, হাতে আছে 4 উইকেট। ঠিক এই মুহূর্তে ইন্ডিয়া দাঁড়িয়ে আরো একটি হারের দ্বার প্রান্তে। সৌদি বল করেছেন, সপাটে মেরেছেন, নিচে ফিল্ডিং আছে, হ্যাঁ ফিল্ডিং বল গ্যাদার করলেন এবং বল কুড়ে ফেরত পাঠালেন। অতক্ষণে ব্যাটসম্যান দ্বয় একটি রানের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে। 23 বলে 59, হাতে আছে 4 উইকেট। ঠিক এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে বসে আছি, কারণ ভারতের আরো একটা হার দু চোখ দিয়ে দেখতে পারবো। পরের বল সৌদি বল করলেন, রুম করে মারার চেষ্টা করেছিল কিন্তু ব্যাটে বলে হয়নি, ডট বল। সমীকরণ গিয়ে দাঁড়ালো 22 বলে 59। পরের বল হাসিদ রানা, এদিকে সৌদি বল করলেন, ডান্সিং ডাউন দ্য উইকেট, বল উপরে উঠেছে এবং সরাসরি ফিল্ডিং এর হাতে, তার মানে আউট। ইন্ডিয়ার আরো একটা উইকেটের পতন, উইকেট সংখ্যা 7। এই মুহূর্তে ইন্ডিয়া পরাজয়ের দিকে আরো 2 পা গেল। 20 বলে 59 সৌদি এই মুহূর্তে আম্পায়ার অতিক্রম করেন, বল করলেন, সামনে গিয়ে মারার চেষ্টা, নিচে ফিল্ডার, হ্যাঁ সরাসরি ফিল্ডিং এর হাতে এবং আউট 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 আউট। অসাধারণ অসাধারণ বোলিং লাইন আপ, অসম্ভব সুন্দর। কোনো ভাষা দিয়ে এই বোলিং লাইন আপের প্রশংসা করা যাবে না। ইন্ডিয়ার আরো একটি উইকেটের পতন এবং সেই সাথে ইন্ডিয়া পরাজয়ের দিকে আরো 2 পা গেল। আমি যতদিন স্ক্রিনের সামনে বসে ইন্ডিয়ার হাত দেখি ততদিন আমার কলিজা ঠান্ডা থেকে ঠান্ডা তর হয়ে যায়, বাংলায় যাকে বলে শীতল হয়ে যায়। নতুন ব্যাটসম্যান জাসপ্রীত বুমরা, রান দরকার 19 বলে 59। বোলিং এ সৌদি বল করলেন, হাঁটু গেড়ে মেরেছেন, ফিল্ডার আছে কিনা। শেষ সময় এসে বাউন্ডারি খেলে কি ভালো লাগে। 4 রান, যাই হোক ব্যাপার না, রান এখনো দরকার 18 বলে 55, 55। পরের ওভার করার জন্য প্রস্তুত সাটনার, এদিকে ব্যাটসম্যান বিষ্ণয় বোলিং এ প্রস্তুত। এইমাত্র দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, রবি বিষ্ণয় মেরেছেন, ব্যাটে বলে হয়নি, সরাসরি ফিল্ডিং এর হাতে ডট বল। সেই সাথে সমীকরণ 17 বলে 55। ওভারের দ্বিতীয় বল সাটনার বল করলেন, রিভার্স সুইপ করার চেষ্টা, না গ্যাপের দেখা পায়নি, বল সরাসরি ফিল্ডিং এর হাতে, আবারও ডট বল, 16 বলে 55। ওভারের 4 নম্বর বল, ব্যাটসম্যান রেডি, ফুল টাচ পেয়েছিলেন, না কাজে লাগাতে পারেনি, সরাসরি ফিল্ডিং এর হাতে। ততক্ষণে ব্যাটসম্যান দ্বয় একটি রানের জন্য জায়গা পরিবর্তন করলেন। ওভারের 5ম বল, স্ট্রাইকে বুমরা সপাটে মেরেছেন, বল উপরে, নিচে ফিল্ডিং আছে এবং ক্যাচ। ইয়েস 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 ইয়েস, বুমরা, জাসপ্রীত বুমরা আউট। রান করেছেন প্রথম বলে 4, এই বলে আউট, তার মানে 2 বলে 4 রান। ওভারের বাকি একটি বল, ইন্ডিয়া হবে কি অল আউট, দেখা যাক 162 9 উইকেটের বিনিময়ে ওভার খেলে ফেলেছে 17.5, 17 ওভার 5 বল। নতুন ব্যাটসম্যান কুলদীপ ওভারের লাস্ট বলটি খেলবেন, এই বলে যদি উইকেট হারায় তবে ইন্ডিয়া হবে অল আউট আর নিউজিল্যান্ড পাবে বিজয়। সেই সাথে আমার মুখে ফুটবে হাসি, হ্যাঁ এখনো হাসি আছে, কারণ এই ম্যাচ অসম্ভব, ইন্ডিয়া এই ম্যাচ জয়ের সম্ভাবনা একেবারে অসম্ভব। বল করলেন, রিপাস খেয়েছে রে, বেঁচে গেলেন এই যাত্রায়, অল আউট হইল না, ইস। তার মানে আরো কিছুক্ষণ খেলা দেখতে হবে, বিরক্তিকর, টোটালি বিরক্তিকর। একটা উইকেট দরকার, নিউজিল্যান্ড প্লিজ কাম ব্যাক, একটা উইকেট নিয়ে নাও, খেলা দেখতে আর মন চাচ্ছে না। নিউজিল্যান্ড বল করলেন, ফুল টাচ বল ছিল, না সরাসরি ফিল্ডিং এর হাতে, এই বলেও একটি রান। 4 নম্বর বল, এই মাত্র আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, কোথায় লেগেছে, হালকা বেদন এবং আউট। ইয়েস, গেম ওভার, দা গেম ওভার। নিউজিল্যান্ড 50 রানের জয়। ক্যান ইউ ইমাজিন, ভারতের ঘরের মাটিতে ভারতকে 50 রানে হার। ও মাই গড, ক্যান ইউ বিলিভ দিস। ভাই সিরিজের 4 নম্বর ম্যাচ চলে, অলরেডি নিউজিল্যান্ড সিরিজ আসছে, কোনো ব্যাপার না। তারপর এই জয় যে কি আনন্দের ভাই, আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। ও মাই গড, ভারতের ঘরের মাটিতে 50 রানে জয়। আল্লাহ, নিউজিল্যান্ড কামটা করলো কি। সত্যি ভারতের এই পরাজয় চোখের সামনে দেখাটা যে কি শান্তি, ও মাই গড। উফ, আরে সিরিজ হারুক, নিউজিল্যান্ড দিচ্ছে। নিউজিল্যান্ড পরের ম্যাচে নিউজিল্যান্ডের জন্য থাকবে শুভকামনা। আমি চাই পরের ম্যাচেও নিউজিল্যান্ড জয় দিয়ে শেষ করুক, কারণ শেষ ভালো তার, সব ভালো তার।
সিরিজ হেরেছে, নো প্রবলেম। ওডিআই জিতেছে, টি20 হারবে, এটাই খেলা। বাট নিউজিল্যান্ড যেন শেষটা জয় দিয়েই শেষ করে। দেখা হবে পরে কোনো ভিডিওতে।